আপনি যে সুর মনে করে আমদার ভিতরে একজনে চুরি করছে, আচ্ছা ও সকালবেলা ঘুমের তুইটাতে তো মুখ টুক দিয়ে বাজারও গেছে, বন খাইতো, চা খাইতো, এর ভিতরে তার কপালও লেহা সৈর শুকর সু উন্তস্তর কি লেহা। আচ্ছা তে এখনো মরে না খাতে দোহানটার ভিতরে 200 মানুষ সকলে দেখে যে তার কপালটার ভিতরে সুন্দর করে লেহা সৈর শুকর সু উন্তস্তর সুর, এইটা দেখা সেটা সকলে কয় কি তো কালকে কিতা করছ, কই কিতা করছি, তে দল লেহা দেহে না, তে দল লেহা দেহে না, তারে যখন জায়গায় কালকে কিতা করছ, তো তার না মনে পড়ছে কালকে কিতা করছে, তে লেহানা দেখে কই কিতা করছি, তোরা তো বলে ঘুমাইলিস, আমি তো ঘুমাইলিস না, আমি তো এইটা শিখেছি না, তোমারে তুমি ঘুমাইছো না হজা গাছলা কপালো গীতা আয়না দিয়া চাইয়া দেখে উল্টা দেখা যায় রসু, রসু, কারণ আয়না দিয়া দেখতেন কিন্তু উল্টা দেখা যায়নি, শব্দ উল্টা দেখা যায়নি, অন্তে দেখে রসু, বউরে গিয়ে জিজ্ঞেস রসু কিতা, উল্টে উল্টে নিয়ে তো রসু হয়। আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে, কি নবী পাইছেন বুঝুন, বুঝেন না তো, নবী যে দোয়া করে গেছে দেখা আমরা হলো সমাজটা চলতে আছি, না হইলে আমি নামাজটা ছাড়ানোর লগে লগে কপালে যদি লেখা থাকতো বেনামাজি, আর ইমাম সাহেব যদি জুহরের নামাজ পড়াইতে যাইতো, ফজরের নামাজ যাবার পড়ছে না ঘর আসি, ইমাম সাহেব আইসে তো আর জানে না, এখন ইমামতির জায়গার যখন যাইতে আছে লেহা দেখা যায় বেনামাজি, এবারে কেউ ইমাম মানবনিও, আমার কথা কেন মানবনি কেউ ইমাম, কি রঙের ঘোড়া দৌড়াইতে আস, তুমি ফজরের নামাজ পড়ছো না, দুনিয়ার কেউ দেখছে না দেখা আল্লাহ আর এটা প্রকাশ করছে না, কইয়া যদি দিত, কইয়া যদি দিত, তুমি তো কত হুমকি দাও দেখা লাইছি, কইয়া দাও, তুমি তো হুমকি দাও মানুষে রে, এত আরেক গাছের ফাপ্পা চুরি করতে লইছে পরে, তুমি দেখা লাইছি কইয়া দেন, তো হাতে কইছে তোরও একটা দেন, তো সবসাথে হাতের মুখ বন্ধ, তোরেও যখন একটা দেন তো মুখ বন্ধ শেষ। আব্বা একটু চিন্তা করেছেন, আচ্ছা হো খালি যে আল্লাহ যদি আমরা কিচ্ছু না দেয়, খালি যে গোনাটার কথাটা যে কপালও লেখছে না, এই শুক্রিয়া দেয় তো কিয়ামতের ময়দান পর্যন্ত আদায় করে যাইতেন পারতেন না, ঠিক কিনা, খালি যদি লেখা দিত। আপনার ঘরে বউ আছে, বউ আপনারা ভাড়া দেয়, তুমি কইলাম বিয়া করছো, অহন মনটা যা ধরে তা কইল না, সাবধান আমি যেন কোনো মাইয়াফানের লোক কথা কইতে না দেখি, এখন আপনি চুরি করে গিয়ে কথা কই আইছেন, এখন কপালও লেখা আছে মাইয়ার লোকে কথা কইছে, এখন বাইতে এলে বউ ধরে বইতো না এটা কিতা লেখা, আল্লাহ কয় যা তে কইলে কইছে, তে যখন গোপনে করছে আমি গোপন ডাক্কা দিছি, সংসারটা কইরা যাও, সুবহানাল্লাহ কইতেন না, সংসার ঠিক হলো না কিন্তু আল্লাহ ঠিকই রাখছে দয়া কইরা। আল্লাহর নবী কয় 3টা মহা পাপ আমি তোমাদেরকে জানিয়ে দেই, 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, সাবধান সাবধান কোনোভাবেই আল্লাহর সাথে যেন শরীক হয়ে না যায়। আব্বা আপনি সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, আপনার শিরকি গুনাহ আল্লাহ মাফ করবেন না, ঠিক কিনা। আমি হাদিস শরীফে পাইলাম কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, আল্লাহর একটা বান্দার লাগে খুব মায়া লাগতে আছে, তেও খুব বড়বড়াইয়া কানতে আছে, তার গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়ে, আল্লাহ দেখা মায়া লাগিয়ে গেছে গা, তিনি কাহার, তিনি জালিল, তিনি জব্বার, তারপরও তার লাগিয়ে কিরে জানি আল্লাহর মায়া লাগিয়ে গেছে গা। আল্লাহ ডাঙ্গা কয় এখন একটা কোনাটা দিয়ে পর্দা টাঙ্গা, কোনা দিয়ে একটা পর্দা টানানো হবে, আল্লাহ বলবেন তুই এই পর্দাটার ভিতরে ঢুক, ওই যে মায়া লাগছে আমল নামায় গোনা আর গোনা, মায়া তো আল্লাহ লাগিয়া গেছে, তারা দিয়া রাখছি, যেটার ভিতরে ঢুকা মানুষে ভোট দেয়, কোন জায়গা সিল মারছে যেন দেখা না যায়, এরপর ও আন্দার তারা ফাঁস করলে আবার বিচাইরা বিচাইরা বার করে কেড়ায় ভোট দিছে কেড়ায় দিছে না, ঠিক কিনা। দাদা তুমি মন্ত্রী হইছ, তুমি উপজেলা চেয়ারম্যান হইছ, তুমি ইউনিয়ন চেয়ারম্যান হইছ, তুমি মেম্বার হইছ, তোমার লাডির কুদুর জুরবালা, তোমার দলটা ক্ষমতা, তুমি এখন বইয়ে বইয়ে তালিকা করো কেড়াই ভোট দিছে কেড়াই দিছে না, তুমি যে চেয়ারম্যান আল্লাহ বানাইলো, তোমার যে এমপি বানাইলো তোমার সারে না, নাদান
তোরে কি হগলে ভোট দিব তুই এই আশায় বইয়া রইছ? যারা ভোট দিছে যারা দিছে না, অধিকাংশ ভোট যেহেতু তুমি পাইছ, তুমি এমপি হইছ, এর দূরে ধুম ধরো কেডাই ভোট দিছে না বিচারটা যাইও না, ঠিক ঠিক আছে? তামাশা করো না। চালাকির একটা মাত্রা আছে, লাঠিটার জোরবালা। কয়টা ভাই ভাই লইছো? 27টাটা। দলদাত লোক বেশি। তুমি মনে করছো এখন যা মনটায় ধরে তা করা, এরপরেও তোমার বুঝ হয় না। যা মন ধরে তা করা যায় না। যারা মনে যা ধরছে, তারা যা মনটায় চাইছে তাই করছে, তারা বাংলাদেশের ইজ্জত থেকে বিদায় নিতে পারে না। তার মন যা চায় তা করা যাবে। মনটায় ধরছে, আপনি বিচারেন কীর্তেন কেডাই ভোট দিছে কেডাই দিছে না, আপনি ফাঁস করছেন যথেষ্ট, ওকে ফাইন। ভোট দি ফাইছেন, ফাঁস করছে, এরপরে কেডাই দিছে না হাতারে বিচারেন কীর্তেন? ফাইজ দেবিনার জায়গা পান না, মগের মুল্লুক ফাইসা সব আপনার ভোট দিয়ে লাগবে। আপনি ব্যস্তের বড়ি ফাতা, আপনি মনে ধরলে দিব, না ধরলে নাই। ফেল করলেও কোনো কথা নাই, ফাঁস করলেও কোনো কথা নাই, ঠিক কিনা? আমার সাথে আমার একটু চিন্তা করে চললেন। অতীত থেকে শিক্ষা দিয়া আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করে, আমিন কইতেন না? আল্লাহ লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আমার কথা না, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নামাজ মাফ করে দিব। আপনি নামাজ পড়ছেন না, আল্লাহর যদি মনটা ধরে আমি মাফ করা, এমন কোনো হ্যাডেমোলা বেড়া ইতনায় যে গিয়ে বাধা দিব, ঠিক কিনা কও? আল্লাহ যদি কইতে নামাজ পড়ছেন আমি তারে জান্নাত দেন, আমি গুলো গিয়া করতে পারতাম না। আল্লাহ এবারে নামাজ পড়ছেন তারপরে জান্নাত দেন গিয়ে, এই কথা আমি কইতাম পারতাম না। আল্লাহ আমার ধমকে হয়ে যেতে আমি কারে জান্নাত দেন তার জিগাইব হেন আদার ব্যাপারে জাহাজের আপনি আপনার জিগাই তো না তো আল্লাহ। আপনি তো বইয়া বেশিন কীর্তেন এটা লয়ে ঘুরেন কীর্তেন, আপনি এটা লয়ে ঘুরেন না। এখন আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক কইরো না। শিরক করছো না, মনে করেন আমরা শিরক করছি না, কিছু গোনা টোনা হয়ে গেছে গা। কিয়ামতের ময়দানে যখন আমরা হাদিস মন দিয়ে শুনেন, কিয়ামতের ময়দানে আমরা যখন উঠাম, শিরক তো করছি না, মানুষের হক নষ্ট করছি না, কেউর হমা ক্ষেতের হমা চুরি করছি না, কেউর ফাপ্পা ক্ষেতের ফাপ্পা চুরি করছি না, শৈল জোর আছে দিকে কেউ লাঠি দিয়ে হালাই দিছি না, কেউ ঘুষি দিয়ে নাকশা ভাড়াই দিয়েছি না, মানুষের টেহা মাইরা দিছি না। এইরকম মানুষটা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ বলবেন বেতুয়া নিবাসী মোহাম্মদ আব্দুল সালাম করে, আব্দুল সালামে ফালদা ইয়া আল্লাহ আমি দেখান কি থাকল আল্লাহ নমুনা খারাপ। ইমাম সাহেব দেখছি ফেরেস্তারা হাসরান দিয়া লাইতে আছে। গত বছর হজ করে যে হ্যাঁ বাড়ারে যে খিচালাইছো আল্লাহ আমার সামনে কয়টা ফাতলা ফাতলা কয়টা দিয়ে লাইছে না। আমি তো বেলা আছি, আমার তো হুশে লাগে, আমি কি তখন কানতে আছি বড়বড়াইয়া। আল্লাহ কারে ব্যাকরণ কত কথা নাগেশের হিসেবে বুঝাইয়া কইছে। সবাই করেন আলহামদুলিল্লাহ। ওই তান্ডি 3-4 জনে ছাইয়া রাখার, ওই যে গোলাপি রঙের গঞ্জি একটা মিষ্টি কালারের আর 3 জন, এখান আল্লাহর ওলি। ওই যে যাইতেছে যে এখান দোয়া করছে, আল্লাহ কারেন্ট গেলে উঠটা লাইলাম বলে এখান দোয়া কবুল। এখান দোয়া কবুল হয়েছে, আল্লাহ করলে এখান উঠছে। হ্যাঁ আইডিয়া না আহারে ফলাফান রে, বুঝবা বুঝবা বিচারবা, সেদিন আর লাভ হইতো না, লাভ হবে না, বিচারবা। ওখানে যারা ফুটবল আটতে আছে দৌড়তে আইয়া পড়ো, আমিন কর। এটা কি তারে এই মাহফিলটা বেড়ে তোমরা ধুম ধরে লেছো কেন? জোরে বলো আমিন, আওয়াজ কম, আরো জোরে। এমনি বোধ হয় গরমের কারণে আর বোধহয় হুনিও কম আর যাবে, কি বলেন আমিন। আচ্ছা যেই কথা বলতেছিলাম, আল্লাহর সাথে শিরক করা করছে না, শুনছে যে বেতুয়ার মাহফিলও নাগাইশের হুজুরে কইছে আল্লাহ আর যাই করি করি তোমার লোক আর শিরক করতাম না নিয়ত করিয়া। তে বাহি যত বছর বাচ্চা শিরক করছে না, বান্দার হক নষ্ট করছে না, তেহা হলত নিয়ে মাইরা দিছে না, তারপরে দাম কইয়া ঘুরাইছে না, তারপরে গিয়া এরকম আপনার কেউ ফাপ্পা চুরি করছে না, কেউ মুরগা চুরি করছে না। অন্তে তো কেয়ামতের ময়দানে আটতে আছে আর বড় একান্তে আছে। আল্লাহকে দিয়ে আসা আব্দুল সালাম না? জি আল্লাহ আব্দুল সালাম বেতুয়া নিবাসী। কও মাশাআল্লাহ ইয়া কি একান্ত রে আল্লাহ বালা বালা ভাড়াই রাইলাইতে আছে। আমি তো পইলে নাই, আমার ভিতরটা বেড়ে লাড়া পড়ে গেছে। আল্লাহ কি দা করতাম কই দিঘা
গেছে পরে আল্লাহর তো ভালো লাগছে তো আল্লাহকে ওই কোনাটা দিয়া দেখ একটা কাপড়ের বেড়া আছে তুই হেটার ভিতরে যা আমি আইতে আসি সুবহানাল্লাহ কয় না তুই সিফারত যা ওই যে বেড়াটা দেউন না কালা কাপড়ের বেড়াটা হেটার ভিতরে যা আমি আইতে আসি হেঁটে গিয়ে বইয়া বইয়া কানতে আছে আল্লাহ ফর্দা আলগিদা ভিতরে ঢুকছে এমন একটা ফর্দা বাইরের থেকেও দেখে না সুবহানাল্লাহ কয় না আল্লাহর দীক্ষা তো আরো বড় বড় এখানতে আছে আল্লাহ কয় আই নামাজ ছাড়ছ কয় জি আল্লাহ ছাড়ছি নামাজ ছাড়ছ কে রে ওই যে ক্রিকেট খেলতাম লইয়া 50 ওভারের খেলা আছে ক্রিকেট খেলতাম লইয়া মাত্র আর 2 ওভার রয়েছে এর ভিতরে মাগরিবের আজান দিয়া লাগব আমরা আজানের পরেও ফিট ঠালাইছি গিয়া সেটা দেখি নামাজ শেষ আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে ও বান্দা তোর আমল নামার ভেতরে শিরক নাই বান্দার হক নষ্ট করা নাই তুই আমি আল্লাহর হক নষ্ট করেছ নামাজ ছেড়ে দিয়েছ রোজা ভেঙে ফেলেছ আর কোনোদিন কোনো বেয়াদবির ভিতরে যেন না দেখি পর্দার আড়ালে তোমারে নিয়ে আসছি আদর করে যাও 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 পর্দার ভেতর থেকে নিরিবিলি নিবৃতে চুপি চুপি জান্নাতের ভিতরে ঢুকে যা আমল করে জান্নাতে যাব এই চিন্তাও করি না আব্বা আমরা বড় দুর্বল মানুষ আমরা কি আমল করে জান্নাতে যাবো রে আব্বা আমরা ইচ্ছে করলে একটু ঘুম কম হইলে মাথা ঘুরায় প্রেসার বেড়ে যায় আমরা খাওয়া একটু কম হইলে লো প্রেসার হয়ে যায় আমরা ইচ্ছা করলেও 10টা রাকাত নামাজ পড়তে পারি না আমরা রোজার মাসে বিচারি 8 রাকাত তারাবি কখনো হয় 20টা রাকাত দাঁড়াই থাকার ক্ষমতা নাই গো আল্লাহ শরীর বড় দুর্বল কোনদিন যদি সেহরি না খাই ইফতারের শেষ মুহূর্তে একবারে দুর্বল বেহুশ হয়ে যাই গো আল্লাহ আমরা বড় দুর্বল উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়া পড়তে পারি না আমরা হক হালাল মতো চলতে পারি না হারাম বাইসা হালালের উপরে আমরা অটল থাকতে পারি না আমরা যদি মাওলা পড়ে যাই আমরা কি নিয়ে দাঁড়াবো গো মাওলা তোমার সামনে গিয়ে দাঁড়াবো আমল দেখাইয়া বলবো এই আমলটা করছি এমন কোন আমল তো এখনো তোমার কাছে জমা দিতে পারি নাই গো মাওলা মাগরিবের পরে মুবারক সময়ে প্রচন্ড গরমে আমি যে দৌড়ে দৌড়ে বাড়ি ছাড়লাম ঘর ছাড়লাম চায়ের স্টলের আড্ডা ছেলে হাজির হয়ে গেলাম এই উসিলায় তুমি যদি আল্লাহ আমারে মাফ করে দাও তুমি তো কেউ তোমার ব্যাপারে ইন্টারফেয়ার করবে না কেউ তোমার ব্যাপারে নাক গলাবে না কেউ তোমারে প্রশ্ন করবে না কেউ তোমারে জিজ্ঞেস করবে না এই প্যান্ডেলের সবগুলো লোক যদি জান্নাতে দিয়ে দাও ফাআলুল লিমা ইউরিদ তোমার যা মন চায় তুমি বেশি বেশি করে দাও ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সকল কিছুর উপরে তোমার ক্ষমতা তুমি ইচ্ছে করলেই পারো ঠিক কিনা পারে নাকি পারে না চাইতে হবে তো আব্বা চাইতে হবে তো একটু মাগরিবের পর একটু সময় পাইছেন দৌড়তে স্টলও যাইয়েন না আব্বা 2 মিনিট একটু বইয়া বোনাটির কথা খেয়াল করে সারাটা দিন মাগরিবের আজান দিয়া লাইছে রে ফজর টাইমে উঠলাম আর মাগরিবের আজান দিল দিনটা তো গেল এই 30 তারিখটা তো আর আইতো না 30 তারিখ আইলেও জুন মাস তো আর আইতো না আর মার্চ মাস তো আর আইতো না মার্চ মাস আইলেও 2026 সাল তো আর আসবে 2026 সালের মার্চের 30 তারিখ আমি বান্দা আমার জীবনে আল্লাহ আল্লাহ গো আমি জীবনে আর পাবো না দিনটা তো গেল কি আমল আমি জমাইলাম গো আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন তুমি আসামি হয়ে যাবা বাঁচার কোনো উপায় নাই সেই দিন যদি বলতে পারো আল্লাহ প্রচন্ড গরমের মাঝে সবাই যখন চায়ের স্টলে আড্ডা মারে দোকানে দোকানে ঘুরে নাগাইশের হুজুরে মাগরিবের পরে যখন ওয়াজ করতেছিল বসে বসে শুনছিলাম 2টা ফোঁটা চোখের পানি গোনার কথা মনে করে ছাড়ছিলাম তুমি তো বুঝো নাই রে বাবা তুমি কিচ্ছু বুঝো নাই আবুল হাশেম হুজুর ছিল এখন তো নাই ঠিক কিনা আমরা তো স্বপ্ন দেখছিলাম এই রুহুল আমিন হাশেমি
লোকটা আমার সাথে বড় বারবার ফোন করতো, কত পরামর্শ, কত কত বুদ্ধি চাইতো, কেমনে আব্বাই ডাউন যায়, আব্বার স্মৃতিটা কেমনে দৈরা রাহন যায়। পট করে কেমনে রুহুল আমিন ভাই চইলা গেল, কয় বছর বয়স ভাইয়ে পাইছে, তখন আবার দুই ভাইয়ে মিল্লা চেষ্টা করতে আছে। এটাই তো জীবন। আমরা যারা আছি অনেকের আব্বা নাই, আমরা যারা আছি অনেকের আম্মা নাই। যার আব্বা আছে আম্মা আছে বছরটা ঘুরলে থাকবে এটার কোনো গ্যারান্টি নাই। যার আব্বা নাই আম্মা নাই, চলো সবাই মিলে একটা মিনিট একটু দোয়া করে যাই, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। হুজুরে আমাদের বাড়িতে অধিকাংশ সময় এই হাশেম সাহেব হুজুরে আমাদের বাড়িতে যত মাহফিল হইতো, একটা মাহফিল উনি মিস করতো না। দাদাই কইতো, আবুল সাহেব তুমি কিন্তু বাবা মিস করো না, আমার যতদিন মাহফিল হয়। হুজুরেও ওকে নর্মাল চলতো তো, আমরার মতো তো এত টান বুঝছে না। হুজুরে এই মাহফিল গিয়ে বইয়ে থাকতো দুপুরালা, আমরা দুপুরে খাওয়াইতাম, চাচা চাচা ডাকতাম। এরপরে মাহফিল করে আবার রাত্রে থাইকিয়া পরের দিন কই থাকবো। আমরা তো গিয়েছি বসার জায়গা কই, বসার জায়গা কই করছে হুজুর, জায়গা তো করছে করছে না, জায়গা করে হুজুর দাও দিয়ে বই বিষয়। আমরা তো কত টান কই না, এবার আর মাহফিলের পরে বিষয়টা পাইতাম না। ও আপনি কই গেছে কই হ্যান দিয়া সিফা দিয়া বুঝুর হইতে রয়েছি খেয়ালের সুবহানাল্লাহ কইতেন না। এই মানুষটি দিন প্রচার প্রসার করতে গিয়ে কত মেহনত করছে, কত মেহনত করছে। আল্লাহ তো কবুলও করছে। স্কুলের মিলাদ পড়াইতে গেছে, হ্যাঁ গিয়ে দোয়া অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে সুবহানাল্লাহ কইতেন না। ওই যে যেরকম চায় আল্লাহ হেন নেয় সুবহানাল্লাহ কথা তো। এরপরে রুহুল আমিন ভাইয়ে আমারে মানে আমার লোকে বুদ্ধি করছে। আজ ডাক্তার সাহেব আমারে কি কয় জানেননি, কয় বক্তা বাংলাদেশে অনেক বক্তা আছে, আইবো যাইবো, আপনার মাহফিল কইলাম এইটা। আমি আপনি কোনের আগে এটা আমার মাহফিল, আপনি কোন লাগতো নতুন করে হুদুদি দায়িত্ব দিয়ে ফেসলা খাইয়েন না। তাই এটা সবাই আয়োগ যাই, আপনি কিন্তু না থেকে পারতেন না। আমি কই এটা আমার পরিবারের মাহফিল, আমার নিজের মাহফিল, আপনারা আমার মানুষ, আপনার আব্বা আমাদের মানুষ। সুবহানাল্লাহ বলবেন না। আমি মুস্তাক হয়ে যে আল্লাহ যখন কথা কোয়ানি শিখছে, তো সব জায়গাত মাহফিল মনে করলে কেমন হইব, কিছু জায়গাত তো এমনিও যাওয়ান লাগবো। সুবহানাল্লাহ কইতেন না। তা আমি আপনার আর মানুষ, এই জাফরাবাদ, এই নবিয়াবাদ, এই সুলতানপুর, এবারে এই হাড়িখোলা, এই জায়গাতে সব দিকে গ্রামের নাম তো আমার মনে নেই, কইলেও তো আজকে মনে পড়েছে গায়ে। এই যে গ্রাম নিমিত্তে আমি কত মাহফিল করছি, এমন কোনো গ্রাম আছে না আমি মাহফিল করছি না। এরপরে আমি বুদ্ধি দিছি, ও এমনি মাহফিল করিয়া দরবার টিকতো না, মাহফিল টিকতো না। এক সময় আবার হাসিমি ভাইয়ের মতো, রুহুল আমিন ভাইয়ের মতো, আজ সৈফুল্লাহ মরে যাবো গা, কালকে ডাক্তার নুরুল্লাহ মরে যাবো গা। তো কেন এমনি চাইয়া রাখবো, কার তো মেহনত করেন না, সময় আর নাই। তবে একটা বুদ্ধি কইরা আমরা একটা কাম করতাম পারি। কই কিতা ঘটন যায়, আমি একটা মাদ্রাসা করবেন, আমরা থাকি আর না থাকি মাদ্রাসার উসিলায় মাহফিল থাকবো, ঠিক কিনা? আমি যে বুদ্ধিটা দিলাম এটা কি খারাপ বুদ্ধি না ভালো বুদ্ধি? না ভালো হয়েছে নিও, সকলে কয় না তো, তারা তো কয় না, তারা কয় না বুদ্ধিটা দিয়ে তো ফেসটা বেড়া লাগাইছে, এখন আবার ঘর তুলন লাগছে। তারা একটা কথা কইনি, আমি যে জিগাইলাম বুদ্ধিটা খারাপ হয়েছে না ভালো হয়েছে, আমার বুদ্ধিটারে তারা আবার গ্রহণ করছে। আল্লাহ করলে মাদ্রাসা করছে। আজ যা ডাক্তার সাহেব কইছে যে ভাই যদি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করে যদি মাদ্রাসাটা আর কুদ্দুরা কইতাম পারি, রাস্তার কান্দা দিয়া একটু মেহনত টেহনত করিয়া নিজের এবারে টেহাটুহা দিয়া একটা ক্ষেত কিনা আমরা মাদ্রাসাটা সুন্দর করে করতে চাই। আমি থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে এই ভুবনে স্বাগত, আগাইয়া আসেন। আমরা সবাই আসিনি লোকে, আসিনি। আমরা মাগরিবের পরে মাত্র বইছি, আসার আজান দিব কতক্ষণ পরে, এখনো যখন আসা হইব আমরা সকলে জামাতে আসা পড়া। একটা লোক খুশি মনে করতেন পারবেন হুজুর, আব্বা তো নাই, আব্বা তো মরে গেছে গা, আব্বারে তো কিচ্ছু দিতাম পারছি না। আল্লাহ করলে এই আমার জিফুতে বিদেশ গেছে, কোটি কোটি টাকা কামাই করতে আছে, লক্ষ লক্ষ টাকা কামাই করতে আছে, আব্বার কবরটা যেন জান্নাত হয়, এই আশা। এই নবীর গড় মাদ্রাসাটা আপনিও বুদ্ধি দিচ্ছেন, তারাও করছে। শুনলাম ৮০ না ৮৫ জন ছাত্র মিলে মার হাবা কানা দো মাশাআল্লাহ আগ লাইছে, তো মাশাআল্লাহ আগ লাইছে। কোরআনের খেদমত হচ্ছে, সূর্যের দূরে ফলাফেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে আছে। আমরা সবাই মিললাম ১ মিনিট করে দোয়া করাম পরে দিয়া, এর ভিতরে দিয়া একজন লোকে কইতেন পারবেন হুজুর খুশি মনে ইনশাআল্লাহ আমি মাদ্রাসাটা যেহেতু হইছে, জনে জনে তার মাদ্রাসা করতাম পারতাম না। আমরা এই বেতুয়া গ্রামটার ভিতরে যার মাদ্রাসা আসিল না, এটা যখন আগাইতেছে তারা ওজন বর ধরছে, ইনশাআল্লাহ বেশি দিয়া পারতাম না, ৫,০০০ টাকা
আমি মাদ্রাসার ভিতরে দিয়া দেন, যেন মাদ্রাসাটা সুন্দরভাবে চলে। হুজুরার বেতন সরকারি বেতন নাইও, একটা ইট কিনলেও কিনা লাগান লাগে, এখন সরকারি কোনো বেতন নাই। জাফরাবাদ মাদ্রাসায় যেমন সরকারি বেতন পায়, নবিয়াবাদ মাদ্রাসায় যেমন সরকারি বেতন পায়। এই এই বসা কার মানে না তিনি কি দেয় মনে হয় যেমন নতুন আর কি। না না এবার কি নতুন, আমরা পুরা ফুরান। আচ্ছা বুঝছে না এটাতে থাহ বইয়া থাকে না উঠতেন না, আমি এখন শেষ করে দেন 2-1 মিনিট। একটা লোক পারবেন নি হুজুর আব্বার নামে, আব্বার যদি কেউ কইতো 5 লাখ টাকা দিলে আব্বা পায়াম, তত ঠাস করে এটা দিয়ে 5 লাখ টাকা দিয়া লাইলাম, ওই আব্বা দেওয়ার পাইতাম না। হুজুর আমি ইনশাল্লাহ আব্বার কবরটা যেন জান্নাত হয়, আব্বা যেন কবরে কিন্তু শান্তি মতো থাকে, ইনশাল্লাহ আমি 5টা 1000 টাকা দেন। এই হাজারো জনতার মাঝে কেডা আছেন একজন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আপনারা যারা যারা 5000 টাকা দিবে কোনটা দেখো ধরে দেখ। আচ্ছা এটা কি ফোন আইছে কো আমরা কো বিদায় ব্যবসার কাছে আছে। আপনারা যারা দিবেন কইছেন ওই এখন কোনটা তাই। আরে আমি কইতেছি আপনি বল, আপনি ফল থেকে কিনতে টেহা দিকে কি তারে ওরা চেয়ার কত বড় বোয়াতে ফালতে করে রয়েছে। তা আমি তো এই অবস্থা, আমি তো 12 লক্ষ খেয়ে এলাম ওদের কোথা কেন বল এর সুট তো নাইনি, এটি সুটুন বেড়া ইতনা খুশি মনে দিছে। আপনি এখন তাহলে হান্না করে যা পট করে হ্যাঁ আস্তে আস্তে আস্তে। আরে দায়িত্ব পেয়েছে। এই 10,000 দিব যে কি নাম? হাসানুর রহমান জাকির, বাড়ি কোথায়? সানানগর। সানানগর নিবাসী হাসানুর রহমান জাকির 10,000। মারহাবা কন। এখনো কেডা 5,000? মাসুদ ডাক্তার। ডাক্তারের লেগে দোয়া করা নিষেধ। আরে ওরা একবার ডাক্তারের দোয়া করে যেই বিপদে পড়ছি না, এরপরে থেকে ডাক্তার দেখলে আমার আর ওয়াজ বেড়ে বন্ধ হয়ে জিজ্ঞাসা। তাকে এটা পরে আরেকদিন কয়া মাসুদ ডাক্তার। হ্যাঁ হয়েছে মাসুদ ডাক্তার নবিয়াবাদ, উনি দিছে মারহাবা কন না কেন? আর কেডা 5,000? ফারুক আলম 5,000। মারহাবা কন না কেন? আরেকটা কেডা 5,000? ও এত্রি মানুষের ভিতরে কাউসার, ফল দোকানদার কাউসার, এবার দিব 5,000। কো কাউসারে কো কাউসা মাঝে মাঝে ফলাফেন্ডেন না ফল টল খাওয়াইও। হ্যাঁ ফলাফেন্ডে বাইতে বাইতে 5 কেজি আপেল যদি ব্যবসা হয় না সময় যেতে আছে ফসাইয়া লাভ কি খাওয়াই না। মানিক ভাই নগদ দিয়া লাইছে 5,000। মারহাবা কোন কেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। এই ফলারাজে উঠলো কেউ কিছু কইলেন না? এই বসো বসো বাবা, ক্ষতি করেন না, ফাললে দিবেন না ফাললে নাই, কোনো জুড়ি নাই, কিন্তু উঠটা ক্ষতি করুন যেত না। ওই যে হাতারা যাইয়া বইতে আছে আপনারা উঠেন কিনতে, আমি তো ওখানে এমনি মাইক ছেড়ে দেয়, নামাজের টাইম হয়ে গেছে, আমি ওখানে এমনি সারাম, ক্ষতি করুন যেত না। 5,000 টাকা আরেকজনে গুল দিয়ে দেন একজন। 5,000 5,000 বা 5,000 টাকা দিতেন পারতেন না? এত সুন্দর একটা মসজিদ হইব, মাদ্রাসা হইব, সুইটা পড়তে আছে আপনারা 5,000 দেবেন না? নাই। আল্লাহ 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 কই আলাইছি আল্লাহ। আর একটা পারবেন নি 5,000? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফলদোহানের ফলদোহানের যারা ফল ব্যবসায়ী তারা তেবারে আবার কালেকশন করে আনছে 4,000 টাকা। বলো মারহাবা মাশাআল্লাহ। আর কেডা আছেন 5,000? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই 5,000 টাকা দেবেন না? আব্বার লাগিয়া না দিবেন, আম্মার লাগিয়া না দিবেন, কলজাটা কান দেয় না? এবিডি কি না করছে আপনার লাগিয়া? আরে ভাই ফুতের গরম লাগে, ফালতে ফালতে উঠটালায়, এবিডি হজাক ফুতের বাতাস করে, ফুতে ঘুমায়, এটার নাম মা। আর এই মারে কবর হালাইয়া আমি মুশতাক ফয়েজি, আপনার সকলের পরিচিত মানুষ, মাদ্রাসার লেগে আত্রা ফাতলা, এ আত্রা খালি যাবে হেনতে কে আছেন 5,000? আল্লাহ 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 মার নামে দিব, বাপের নামে দিব, একটা লোক আমারে মিলাই, একজন কি নাম? মোহাম্মদ আলী আমার ভাই, উনি দিলেন 5,000। বলেন মারহাবা। আর কে আছেন? আর কে আছেন 5,000?
হ্যাঁ? তো এতক্ষণ দেরি করছেন কিনতেন কি নাম? আবুল হোসেন ভাই। তাহলে যদি ফুরান মানুষ এতক্ষণ বইয়ে রয়েছেন কিনতে টেহাডি লইয়া। আবুল হোসেন ভাই উনি দিছে তুলাগাঁও, উনি দিছে 5,000। মার হাবা কর না কেন? আর কি আছেন একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মায়া লাগাই দাও আমার এই কলজার মানুষটি। আল্লাহ সব দিয়ে আমার পরিচিত মানুষ, তারা না দিলে দিব গাড়া। হুজুরের বাইত মাহফিল হইছে, কি কোফাল রে। হুজুরের বাইত মাদ্রাসা হইতে আছে, কি কোফাল। একজন পারবেন নি হুজুরের মহব্বতের কলজার টুকরা? হ্যাঁ, 5,000 আছে নাই? এখন আমার ছেলেরা যারা এখানকার দায়িত্বশীল আছে, ভলান্টিয়ার, তারা আসবে। আমি দোয়ার আগে 1 মিনিট দোয়া করেন তো, কথা দিছি। সবাই নামাজের মতো বসে। 9 জন মিলে দাঁড়ান বলবো। 9 জন মিলে হইছে, আর একটা লোকের লেগে 5 জন হয় না, আর 10 জন হয় না। আল্লাহ কিনা মোহাম্মদ ফজলুর রহমান, এই দিয়া সেটা 10 জন হয়ে গেছে গা। আর 10,000 একটা আছে মাশাল্লাহ। তাইলে আমরা হইলো 12 জন না? আল্লাহ, এই 5,000 কইরা 10 জন, আর 10,000 টিকা 1 জন, হইছে 12 জন। আল্লাহ, এটা যদি 15 জন হইতো, 3 জন লোকে দিয়া লাইলে এটা 15 হয়ে গেল। কই আমরা এগুলো 12 লোকে 3 দিলে আল্লাহ 15 হয়। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি 3টা লোক আমার কলজার টুকরা মিলাই দাও। একটা কলজার টুকরা কেন রে? মন বইরা কুতুর দোয়া করে দেই। একটা লোক দাঁড়াও, একটা, যে হুজুর ইনশাল আপনি যদি খাপ পাইতে রয়েছেন কমল দিন আমার ডর দেখাইতেছেন কোন নাকি এতক্ষণ ধরে কিনা? জাহাঙ্গীর ভাই উনি দিছে 5,000, হইয়া গেছে 13 নাম্বার। আর 2 ড্রাইভার, আল্লাহ তুমি অ্যাক্সিডেন্টের হাত থেকে হাফাজ। ছেলে এই তোমার কাটা কুছে ব্যাগ লইয়া যাইতা। আরেক সর্দার তোমার কইস্তাম আমি ব্যাগ লইয়া যাইতা। মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
وعلى آل سيدنا আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মাগরিবের পরে মোবারক সময়ে, গতকালকেও যখন আকাশে ছিল মেঘের ঘন ঘটা, বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টির রিমঝিম বরিশন ধারা সবকিছু যখন লণ্ডভণ্ড করে দিয়েছে, উতাল হাওয়া সবকিছু এলোমেলো করে দিয়েছে, কিন্তু আজকে আল্লাহর খাস মেহরবানি প্রখ্যাত মুফাসসিরে কোরআন মৌলানা মোহাম্মদ আবুল হাশেম রহমতুল্লাহ আলাই এবং মৌলানা মোহাম্মদ রুহুল আমিন হাশেমি রহমতুল্লাহ আলাইহের স্মরণে মাগফিরাত কামনায় বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 30 মার্চ সোমবার, যিনি আমাদেরকে বরকতময় দিন শেষে আজকে এই অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, মানুষ মাগরিবের পরে যখন মাহফিলে সাধারণত আসতে চায় না, যখন একটু দেরি করে আসে, তখনও যিনি আমাদেরকে দৌড়ে দৌড়ে ছুটে আসার তৌফিক এনায়েত করলেন, মাহফিলকে সার্থক সুন্দর করার সুযোগ করে দিলেন। আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে
মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, জৈনপুর খানদানের এক সিংহ পুরুষ হযরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী পীর সাহেব আজকে সহসভাপতির দায়িত্ব পালন করছেন মৌলানা আবু বকর সিদ্দিক আল কাসেমি পীর সাহেব, বানিয়াপাড়া দরবার শরীফ। সহসভাপতি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন হুজুরের সুযোগ্য সাহেবজাদা, বিশিষ্ট চিকিৎসক, মানব সেবায় নিবেদিত প্রাণ, যার প্রতিষ্ঠানে আমাকে টেনে টেনে হাজির করে দিয়েছিলেন ঐকান্তিক ভালোবাসায় আমার প্রিয় ভাই জনাব ডাক্তার মোহাম্মদ নুরুল্লাহ। আজকে আমার পরপরই আলোচনা করবেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস এবং কচুয়া থেকে সংসদ নির্বাচনে যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে নির্বাচন করেছিলেন মৌলানা মোহাম্মদ আবু নসর, মুহাদ্দিস আবু নসর আশরাফি। মাহফিলের অন্যান্য ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা মোহাম্মদ সফিউল্লাহ হাশিমি, হুজুরের আরেক সুযোগ্য সাহেবজাদা, যিনি মাদ্রাসাটাকে তিল তিল গড়ে তোলার স্বপ্ন নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আজকের আয়োজনে উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা শুরুতে আল্লাহর কাছে একটা দোয়া করি, হ্যাঁ সবাই মিলে দোয়া চাই, আল্লাহ যেন মাহফিলের শেষ পর্যন্ত এই মাহফিলের সুন্দর পরিবেশ আল্লাহ যেন দান করেন। সবাই পড়েন, জুড়ে পড়েন। আপনার খুব ক্লান্ত নাকি? আমার ওয়াজ তো আপনার সবাই শুনছেন, এমন একজনও এখানে বোধহয় নাই যে আমার ওয়াজ শুনেন নাই। সুতরাং এদিক সেদিক তাকানোর দরকার নেই। এদিক সেদিক তাকান কেন? শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকাইয়েন না। সময় একেবারে কম, আমি তো লম্বা সময় নিয়ে আলোচনা করি আপনারা জানেন। যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে, আমাদের এশার নামাজ আছে সামনে, এর আগেই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই এতটুকুন সময় আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করে। আমিন বলবেন না? জোরে বলবেন না? ও কি করে ওইদিকে? কি করে তোমার ওইদিকে? কি ওয়াজ হলে হেন তুমি সাইয়া রইছ? হেন হ্যাঁ তে আইসে আর কি হগলে দিয়ে আইয়েতে ও আইসে, এমনি আইয়া লাভ কি? তুমি ওয়াজ না শুনবা? এদিকে তাকা, পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।